আসো আসো আসো, আসছে, আসো। শুভ বিকেল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বাজে বিকেল 5:30। আজকে ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম, বুঝলেন। এই যে চলে এসছে ছাদে, একটু ঘুরু ঘুরু করি আমরা এই বিকেল বেলাটা হলে, তো তাই জন্য আর কি আসা। রোজ একবার এই সময় না আসলে না ভালো লাগে না। ছেলে চলে গেছে পড়তে, আজকে ওর বিকেল 4:30 থেকে একটা পড়া ছিল, ওর বাবাও বেরিয়ে গেল। এই গাছপালাগুলোকে দেখতে আসি ছাদে, ভালো লাগে। আর খানিকক্ষণ ঘুরে তারপর নিচে যাব। জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, তারপরে অপেক্ষা ছেলে কখন আসবে, এই আর কি। চলে আসবে ছেলে, 6:30 বাজলেই চলে আসবে। আজকে একটুও বৃষ্টি হয়নি, একটুও হয়নি বললে ভুল হবে, 2-4 ফোঁটা পড়েছে, কিন্তু মানে ঝমঝমিয়ে পড়েছে সেরকম না, কিন্তু মারাত্মক গরম। এই দেখুন এখানে কে শুয়ে আছে, আর আমার পণ্ডিত এখান থেকে দেখছে, ঠিক দেখতে পেরেছে, দেখেছেন। ও একটুখানি লোকজন দেখে, আমিও একটু লোকজন দেখি। আর আমার বাগানটা দেখুন, কত মাধবীলতা ফুল ফুটেছে, ভাল লাগছে না। রাস্তার পাশে বাড়ি হলে না একটা সুবিধা, সুবিধা যেমন আছে অনেক অসুবিধাও রয়েছে। সারাক্ষণ প্যাঁ পু, এই গাড়ি যাচ্ছে ওই গাড়ি যাচ্ছে। সুবিধা হচ্ছে একদম রাস্তার উপর দিয়ে ওই কি বলে, লোকজন গেলে একটুখানি দাঁড়িয়ে দেখা যায়, বোর লাগে না, এই আর কি, এটা একটা সুবিধা। তারপরে টুক করে সামনের দোকান চলে যাওয়া যায়, টুক করে একটা রিক্সা লাগলে রিক্সা ধরে যাওয়া যায়, এইগুলো হচ্ছে সুবিধা। আগে যখন মানে একদম প্রথম দিকে এই বাড়িতে যখন এসছি, তখন তো ঘুম হতো না জানেন, রাত্রিবেলা এত আওয়াজ হতো, মানে সারা রাত ধরে, রাত্রি 2-2:30-তেও তো গাড়ি যাচ্ছে, 3-3:30-তেও গাড়ি যাচ্ছে, ঘুম আসতো না। তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। অন্ধকার নেমে আসার আগেই ছাদ থেকে নেমে এলাম জামা কাপড়গুলো তোলার জন্য। সন্ধিটা আছে এখনো ছাদে, এলাম থাক আমি জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে সন্ধে দেবো। চারিদিকে শাক বাজতে শুরু করেছে অলরেডি। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, ছেলে আসবে তো। এখনো অন্ধকার হয়নি, যদিও 6:30 বাজেনি এখনো, না না বেজেছে 6:35। ও সেই ঘড়িটা একটু ফাস্ট আছে। আরে তুই যে ছাদ থেকে নেমে এলি, ছাদের দরজাটা কে দেবে? মাম্মাম অবাক হয়ে গেছে। কি ভয় পেয়ে গেছো? ও লেজুটা নাড়াচ্ছ তুমি টুকু টুকু করে, ছাদের দরজাটা দিয়ে আসতো কি? দাওনি তো? তখন বললাম নাম, শুনলি না, আবার আমাকে যেতে হবে ছাদে। দেখুন একটা কান ওই পাশে করছে, কত বুঝছে। যে ঘুগনি খেতে ভালোবাসে সে এখনো আসেনি বাড়ি। এই ভদ্রলোক সাইকেলে করে ঘুগনি বেচেন, একদিন না দুদিন নিয়েছি, তারপর থেকে এখান দিয়ে যখন যান হাঁক দিয়ে যান। ছেলে খুব ঘুগনি খেতে ভালোবাসে, কিন্তু ছেলে তো এখনো আসেনি। ঘুগনির নেশায় পড়ে যাবো এবার। টক দেবেন? হ্যাঁ, একটু বিট নুন দিয়েছেন দাদা? সেনকে বিট নুনটা একদম কম ছিল। হ্যাঁ এই যে ঘুগনি, বেরোবি না দাদা, আমি গেটটা দিই, ছিল এখন লাভ ঝাপ দেবে। ছেলেটা যে কখন আসবে, কটা বাজে বলুন তো? প্রায় 7টা বাজতে চললো। কি জানি ম্যাম এখনো ছাড়ছে না কেন, দাঁড়ান। অনেক সময় পেন টেন কিনতে যায়, রেখে নি, নাহলে পড়ে যাবে। মা দাদা ভাই আসছে না কেন রে? দেখি একটা ফোন লাগাই। আমার মেয়েটা আবার ছাদে গেল জানেন, দাদা ভাই আসছে কিনা দেখতে, আবার ছাদে দৌড়াবে। ও ও করেই যাচ্ছে, কাকে দেখছে কি জানে। আবার পা ধোয়াতে হবে, 14 বার ছাদে যাবে আর 14 বার করে পা ধোয়াতে হবে। নিজের খাবারগুলো তোলা হয়নি, তাই জন্য তুলে দিলাম। যা গরম পড়েছে, আবার না নষ্ট হয়ে যায়। আজকে রাতে রান্না করতে হবে জানেন, সকাল। এই পাধো পাধো পাধো, কোনো কথা শুনবো না, চলো বাথরুমে চলো, পাধো হবে, চলো 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 চলো, পাধো হবে। ওই দেখুন ঢোক ঢোক ঢোক, বাথরুমে ঢোক। আর যদি ছাদে গিয়েছিস পিটানি দেবো,
ছাদটা এখনো বন্ধ করা হয়নি, 14 বার ছাদে যাচ্ছে। ফোন করছিলাম তো, দাঁড়া আসছি। সাইকেলটা ঢুকিয়ে দে। এই দেখুন এখানে কি পড়ে আছে, একটা আম গাছ থেকে পড়েছে। হ্যাঁ এই যে ধূপ ধাপ করে আম পড়ছে যখন তখন। আর আমার এই ঘরটার উপরে তো টিনের শেড দেওয়া, গাছের যে ঘরটা রয়েছে, কি যে আওয়াজ হয় রাত্রিবেলা হলে না, চমকে চমকে উঠি। দুপুরবেলাও 2-3টে পড়েছে, ওর বাবা 2টো সরিয়ে রেখেছে, এখন একটা। এবার কমই হয়েছে আম, কিন্তু আমগুলোর টেস্ট যে খুব ভালো তা না, টক মিষ্টি টক মিষ্টি। হ্যাঁ এগুলো গাছ পাকা আম। গাছ পাকা মানে গন্ধটা খুব সুন্দর। গাছ পাকা মানে গাছে পেকে গেছে, কার্বাইড দিয়ে বা মানে আগে থেকে তুলে তারপরে পাকানো না, হচ্ছে গাছ পাকা মানে। অনেকেই তো জানে না এখন। ঘুগনি নিয়েছি, ঘুগনি খাবি তো? খুব আনন্দ ঘুগনির কথা শুনে। বক বক কম কর, যা গা হাত পা ধো। গা হাত পা ধো, গা ধুবি তো? হাত পা ধুবি খালি? এই বাবা এসে গেছে। বাবা না? হ্যাঁ না, বাবার এখন তারা আছে। মেশিন নিতে তুমি আরেকটু আগে আসলে ঘুগনি নিতাম, আমি আর পোটো ঘুগনি খাবো, একটু ঘুগনি নিলাম। কি বাবা চামচের পেছনটা গুঁজে দিয়েছে না, পেছনটা। আমি এই দিক দিয়ে খাবো কি করে, একটা চামচ নিয়ে পেছন দিয়ে খাও। পেছন দিক দিয়ে খাওয়া যায়, এই সরু দিকটা দিয়ে খাওয়া যায় না। বললাম যে একটু লঙ্কা কম দিতে, এক গাদা লঙ্কা বেশি দিয়েছে। হ্যাঁ আরো মানে বারে বারে দিচ্ছে লঙ্কা, বুঝে আরে অত দেবে না, মজা আসে না, এইগুলো শুকিয়ে যায়। এই তো নিলাম ঝুড়ি ভাজা গুলো সব শুকিয়ে খানিক আগে। ওর পাতে সমস্ত লঙ্কাগুলো আমার পাতে তুলে তুলে দিচ্ছে, হ্যাঁ নিজের পাতে ফেল না, ওই সাইডটা রাখ। ভালোই বানিয়েছে আজকে। আগে একদিনকে নিয়েছিলাম, সেদিনকে টক কম ছিল, তারপর নুন কম ছিল, ভালো লাগছিল না। আজকে বলেছি যে একটু টক দেবেন, বিট নুন ছড়িয়ে দেবেন, ভালো করে বানিয়েছে। ফুচকা নিতে পারতে, ফুচকা থাকে না ওদের কাছে। বাইরে গিয়ে ফুচকা হবে, কতদিন ওপারে গিয়ে ফুচকা হয়নি। বাইরে খাওয়াই হচ্ছে হামেশা, এটাও তো বাইরের খাওয়ার। হাড়ির ঘুগনির না একটা টেস্ট আলাদা, যতই বাড়িতে করি না কেন এরকম হয় না। কেন কি জানি, কি দিয়ে তৈরি করে ভগবানই জানে। প্রাণ দিয়ে, মনে প্রাণ দিয়ে, মন প্রাণ দিয়ে। তুমি করো না, তুমি রান্না করতে গেলে রেগে রেগে রান্না করো। পিটানি যাবে এবার, বলছো আমি রান্না করতে গেলে নাকি রেগে মেগে করি, তাই জন্য। বাবাকে জিজ্ঞেস করবে, বাবা একই কথা বলবে। করবো না, হরতাল ডেকে দিলাম, রান্না করে যাবো না। দেখি কে রান্না করে খাওয়ায় হাসি মুখে। বসেছি একটু সবজি কাটতে, একটা সবজি করতে হবে। সকালবেলা খালি মানে ডিমের ঝোল দিয়ে খাওয়া হয়েছে, সকালবেলা বলছি দুপুর বেলাতে। আর একদম সকালবেলা ব্রেকফাস্টে একটু রাজমার তরকারি করেছিলাম, তো সেটা ছিল, তো সেটা দিয়ে আর ডিমের ঝোল দিয়ে খেয়েছি। কিন্তু এখন কোনো তরকারি নেই, তাই জন্য ভাবলাম যে না একটা সবজি করে ফেলি, একটু বেশি করেই করব, যাতে কালকে একবেলা হয়ে যায়। নয় ব্রেকফাস্টে রুটি করলে সেটা দিয়ে খাওয়া যায়, আর না হলে হয়তো দুপুরবেলা হয়ে যায়, এরকমই করব। আর কি সবজি করছি বলুন তো, এই দেখুন পটল, আলু, কুমড়ো আর এই যে গাটি কচু, সব মিলিয়ে ঝুলিয়ে একটা সবজি করব। এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। সবজিটা বসিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক। গ্যাসের আঁচটা কমিয়ে দিই। এখানে দেখুন সকালবেলা না কিছু আম কিনেছিলাম আচার করব বলে, কিন্তু আমার না আজকে আর আচার করা হলো না। জানেন সকালবেলা থেকে আজকে প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে, বুঝেছেন? তো ভেবেছিলাম সকালবেলায় করে রাখবো, হলো না। সন্ধ্যেবেলাতেও মানে আর হয়ে উঠলো না। এখন ব্যথাটা না আবার বেড়েছে। দুপুরের দিকে না একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম, তাতে একটু কমেছিল, এখন দেখছি আবার বেড়েছে। কি আর করা যাবে, দেখি কালকে যদি পারি করতে তাহলে কালকে করব।
ভয় একটাই যে আমগুলো পেকে না যায়, এই হচ্ছে ব্যাপার। আর এই সমস্ত ব্যথা বেদনা হলে না ভীষণ অসুবিধা হয়ে যায়, কত কাজ যে মানে বাকি থেকে যায়। আজকে আরও কিছু কাজ করবো ভেবেছিলাম, মানে পরপর কটা দিন শাড়ি পরা হয়েছে, তো সেই শাড়িগুলো না ওই রোদে দিয়ে আলনায় ভাঁজ করে রেখেছি, সেগুলো না ইস্ত্রি করা হয়নি। ভাবছিলাম যে ইস্ত্রি করে আলমারিতে ঢুকিয়ে দেবো, সেই কাজটাও বাকি থেকে গেল। এক সময় হয়, কিছু করার নেই। দেখা যাক, তরকারিটা করে নিয়ে তারপরে একটুখানি ভাবছি যে একটু হট শেক নেব আর এক কাপ চা খাবো। এখন সন্ধ্যাবেলা তো চা খাওয়া হয়নি, ছেলে এলো তখন হচ্ছে এই ঘুগনি দিলাম, আমিও ঘুগনি খেলাম, তখন চা খাওয়া হয়নি। আর একটুখানি দেরি করে করলে ভালো হতো মনে হয়, কর্তামশাই চলে আসলে হয়তো ওনার সঙ্গে চা খাওয়া যেত। তারপর উনি যদি এসে বলেন যে না খাবো না, হয়ে গেল, 9:30 অলরেডি বেজে গেছে। চলুন আমি বরঞ্চ এক কাপ চা করে খেয়ে নিই, উনি আস্তে আস্তে অনেক দেরি, 10টা 10:30 তো বেজে যাবে। তরকারিটা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, নামিয়ে নেব। একটু ঝোলা ঝোলাই থাক, কর্তামশাই নাহলে বলবেন, একটু ঝোলা ঝোলা রাখলে ভালো হতো। এখানে ডিমের ঝোলটা গরম করতে বসিয়ে দিলাম, আর এইখানে দেখুন তরকারিটা নেমে গেছে আমার, একবারে গরম গরম করে রেখে দেবো। এই যে আজকে ইঞ্জি হবে, উকুস করে দেবে মামা, ওই যে ইঞ্জি দিতে এসছে কিন্তু উকুস করে দিয়ে দেবে, একদম চুপ করে বসো, সব বোঝে। লাভঝাপ করে বলেই আমার ভয় লাগে। হাই তুলছে একদিকে, ঘুরিয়ে দাও ওকে। কি করে ঘুরাবে, ঘুরিয়ে দাও। পারবে না, আসতে। হ্যাঁ কোনো কান্নাকাটি নেই, লেজ নাড়ছে আবার, দেখো এদিকে ইঞ্জি খাচ্ছে, এদিকে লেজ নাড়ছে। একটাই প্রয়োজন দাও, ব্যাস। দাঁড়াও এখানে বসো না, বসো বসো মামা বসো, অত উত্তেজিত হয়ে লাভ নেই। এখন ঘড়ির কাঁটা 11টার ঘরে, বুঝলেন? পাক্কা 50 মিনিট মতো ওই যে দাদা শিরোকে ইঞ্জেকশন দিতে এসেছিলেন, ওই দাদার সঙ্গে কথা হলো। মানে কি নিয়ে আলোচনা হলো বলুন তো? গাছপালা, পাখি, পশু, এই সমস্ত নিয়ে। আমার ওই সামনের উঠোনে সব গাছগুলো দেখেছেন, সেই একটা একটা নিয়ে আলোচনা শুরু হলো। তারপরে জানতে পারলাম যে ওনার বাড়িতে প্রচুর প্রচুর গাছ আছে ছাদে টবে। শুধু তাই না, ওনার বাড়িতে 7-8টা কুকুর রয়েছে, তারপরে হচ্ছে কি বলে পাখি রয়েছে, মানে কি নেই। তো এই নিয়ে আলোচনা হচ্ছিল। অ্যাকচুয়ালি কি বলুন তো, ওনার একটা না দোকান রয়েছে যেখানে হচ্ছে পাখি, তারপর রঙিন মাছ, এগুলো হচ্ছে বিক্রি করে। শুধু তাই না, এই কুকুর বিড়াল এদের যা জিনিসপত্র লাগে, ওষুধ থেকে শুরু করে শ্যাম্পু, তারপর খাবার দাবার, সব কিছু ওনার কাছে থাকে, বুঝেছেন? তো সেই সমস্ত নিয়েই আলোচনা হচ্ছিল। আর দুটো মানুষের যখন পছন্দ এক হয়ে যায় না, কি বলবো, মানে গল্প যেন আর শেষই হচ্ছিল না, কথা মানে বলেই যাচ্ছি। উনিও বলছেন এই মানে যাবেন, আবার দাঁড়িয়ে দুটো কথা বলছেন, এইরকম হচ্ছে, বুঝেছেন? তো এই আর কি, শিরোর ইঞ্জেকশনটা উনিই দিয়ে দেন, যখন ডাক্তারবাবু আসেন তখন তো অনেক সময় দিয়ে দেন। আর এনার যেহেতু দোকান রয়েছে, ইনি ভ্যাকসিনগুলো দিয়ে দেন, ডাক্তারের প্রেসক্রিপশন দেখাই তো উনি দিয়ে দেন। আর শুধু তাই না, এমার্জেন্সিতে অনেক সময় ওই শিরোর একবার খুব শরীর খারাপ হয়েছিল, তখন হচ্ছে স্যালাইন দিতে হয়েছিল, এই দাদা এসে স্যালাইন দিয়ে মানে শিরোকে ভালো করেছিল, বুঝলেন? তো এই আর কি। তো চলুন বন্ধুরা, আমি এখন ওদেরকে খেতে খেতে দিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।